গোটা দেশটাই এখন নরককুণ্ডের মতো অবস্থায় আছে। প্রকৃত অপরাধীদের আড়াল করে সুরক্ষা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে নানাভাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষ হয়রানির শিকার হচ্ছে, সংকটের মধ্যে আছে। এখন ইউনূস সাহেবের যে চিন্তাটা, ওই যে অপারেশন কি হান্ট আপনি বল, ডেবিল হান্ট, কে ডেবিল এটা আগে নির্দিষ্ট করেন। ডেবিলকে যারা সরকার চালায় তারা ডেবিল, যারা মানুষকে ধরতে যায় মারতে যায় জেলে নিতে তারা ডেবিল, নাকি যাদেরকে আপনারা টার্গেট করেন যে এই দল করে ওই দল করে। আজকে তো দেখলাম ছাত্র দলেরও পিটাইছে। গাজীপুরে যা ঘটেছে এগুলো বললে তো এখন কি বলবো আপনার। গাজীপুরে যা ঘটেছে, গাজীপুরের ঘটনাটা সামনে আসতেছে না, সঠিক পিকচারটা সামনে আসতেছে না। এরা কারা? ওই যে ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বাড়ি পুরাইতে যায়, এরা কারা? এবং সেইখানে যদি বাড়ি পুরানোর বিরুদ্ধে কেউ থাকে, সেখানে যদি বাধা দেয় একজন আওয়ামী লীগের লোকের যদি কিছুটা শক্তি বা কিছুটা সমর্থন মানুষের মধ্যে থেকে থাকে, থাকতেই পারে, এত তাড়াতাড়ি তাদেরকে উপড়ায় ফেলবেন কি করে? এখানে একটা মারামারি হয়েছে, দুইটাই আমি সমর্থন করি না। আপনি কেন যান একজনের বাড়ি পুরাইতে? এইখানে ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কিছু লোক গিয়া দেখাইলাম যে বাড়ি পুরাইলাম, আবার যা আছে বাড়ির থেকে সব লুটপাট করলাম। এই যে আরম্ভ হয়েছে, আমি আপনাকে খুব ক্লিয়ার করে বলি, এই যে আরম্ভ হয়েছে বাড়ি পুরানো, দেশ তো এখানে শেষ হবে না কিয়ামত পর্যন্ত। বাঙালি জাতি থাকবে, বাংলাদেশ থাকবে, বাংলাদেশিরা থাকবে, কিন্তু বাড়ি পুরানোর যে কালচারটা শুরু হয়েছে, আমি কি বলবো, এর চেয়ে সর্বনাশা একটা সিদ্ধান্ত এই পৃথিবীতে, এই দেশে কোনোদিন হতে পারে না, কোনোদিন হওয়া উচিত না, একজনের বাড়ি পুরায় দেওয়া। ভাষাকেন্দ্রিক এই মেলা, আর মেলাটাই তো আমাদের ভাষাকেন্দ্রিক মেলা, তো সেখানে ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের সব কিছু মুছে দেওয়া হবে, এটা কোনোভাবেই ভালো বা আমি সমর্থন করি, এটা তো কখনোই হতেই পারে না। আমরা কিন্তু পৃথিবীর অনেক দেশে এখন বাংলা কথা শুনতে পাই, এবং জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? এই যে পৃথিবীর ইতিহাসে কোথাও ভাষা নিয়ে কিন্তু এরকম প্রাণ বিসর্জন দেয় নাই। তো কাজেই এটাকে সর্বাগ্রে প্রচলিত করতে হবে। শহীদদের ভুলে গেলে চলবে না, তারা এদেশের জন্য জীবন দিয়েছে, তাদেরকে আমরা সবসময় যাতে স্মৃতিতে গেঁথে রাখি এবং সর্বাগ্রে তাদেরকে আমরা স্মরণ করি, এটা হওয়া উচিত। যারা এই কাজগুলো করছে তারা মানুষের জ্ঞান অর্জনের পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। যারা করেছে আমি তাদের ধিক্কার জানাই। তারা সভ্যতা বিধ্বংসী কাজ করেছে। বাংলাদেশ যে ভালো নেই সেটা তারা প্রমাণ করেছে। বাংলাদেশ এখন ভালো নেই। হ্যাঁ, অবশ্যই প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক ধর্মান্ধ মৌলবাদীরাই এ ধরনের ঘটনাগুলো ঘটায়। না, উনি স্বাধীনভাবে লিখতে আপত্তি কি? তোমার ভালো লাগবে না, তুমি সেটা বর্জন করবা। বাংলাদেশে কত মন্দ কিছু আছে, আমরা কি সব মন্দগুলোর সাথে একাত্ম হই? আমরা অনেক কিছু বর্জন করি, অনেক কিছু গ্রহণ করি। যেটা ভালো সেটা গ্রহণ করব, যেটা মন্দ সেটা বর্জন করব। দেখছি কথা সোজা, আপনাকে আমি চাকু দিলাম, আপনি ইচ্ছে করলে আমাকে আপেল কেটে খাওয়াতে পারেন, ইচ্ছে করলে আমার বুকে মেরে দিতে পারেন। এখন কি করবেন সেটা আপনার মন মানসিকতা, আপনার অস্তিত্ব অবস্থানের উপর নির্ভর করে। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জন্য কোনো পদক্ষেপ নিতে পারছে না, জনগণের জন্য কি পদক্ষেপ নেবে? এরা তো দিশেহারা। গোটা দেশটাই এখন নরককুণ্ডের মতো অবস্থায় আছে। প্রকৃত অপরাধীদের আড়াল করে সুরক্ষা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে নানাভাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মানুষ হয়রানির শিকার হচ্ছে, সংকটের মধ্যে আছে। এই যে বই মেলাটা, এখানেও নিরাপত্তার প্রশ্ন রয়ে গেছে, অনেকভাবে রয়ে গেছে। অনেক সুন্দর সুন্দর প্রকাশনা প্রতিষ্ঠান এখানে আছে। মৌলবাদীরা যদি মনে করে যে এই প্রতিষ্ঠানটা তাদের চিন্তার অন্তরায়, তাদের অপকর্মের অন্তরায়, কুচিন্তার অন্তরায়, তখন তারা সেটাতেও হামলা করতে পারে। আমরাও নিরাপদ নই, এখানে কারো নিরাপত্তা কোথাও নাই। বাংলাদেশ একটা সাম্প্রদায়িক উগ্র একটা দেশে পরিণত হচ্ছে। যে কোনো মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার। বাংলাদেশে যেভাবে মব তৈরি হচ্ছে বা একটা বইমেলায় ঢুকে মব গিয়ে এভাবে ভাঙচুর করা, এটা কিন্তু খুব লজিক্যাল না, বা এটা খুব ভালো কিছু দাঁড়ও হয় না।
আমরা দেখছি এই যে মবের যে আলাপটা আসছে এটা কিন্তু একদিনেই তৈরি হয়েছে এমনটাও না। আপনি দেখছেন যে মাজার কিভাবে ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়ি কিভাবে ভাঙা হয়েছে, এখানে নানা ধরনের কাজ, মানে যে কাজটা রাষ্ট্র নিজে খুব উদ্যোগ নিয়ে করতে পারছে না, মব বলে চালাচ্ছে। আবার এই মবের পিছনে কারা, এটা খুঁজে বের করা কিন্তু আমাদের রাষ্ট্রের জন্য মানে খুব কঠিন কাজ এমনটাও না, তারা কিন্তু এটা খুঁজে বের করতেও পারে। কারণ আমার কেউ যদি পাল্টা তার বক্তব্য থাকে, যদি তার সেটার মতের মিল না হয়, তার পাল্টা বক্তব্য দাঁড় করানো দরকার, পাল্টা লেখা দরকার। যদি লেখা হয় লেখা, যদি স্লোগান হয় স্লোগান, সেটা যেভাবেই হোক পাল্টা কিছু দাঁড় করানো দরকার। 5ই আগস্টের পরবর্তী সময় থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মব সংগঠিত হতে দেখেছি এবং নানা ধরনের মব ভায়োলেন্স দেখেছি। সেটা মাজার ভাঙা থেকে শুরু হোক, নারীদের খেলায় আক্রমণ করা হোক, মোরাল পুলিশিংয়ের মাধ্যমে হোক, আমরা বিভিন্ন ধরনের মব ভায়োলেন্স দেখেছি। কিন্তু আমরা দেখলাম যে ইন্টারিম সরকার কোনো ধরনের মব, এই যে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনে নেই। প্রথমত এই ন্যারেটিভ সার্ভ করলো যে বাক স্বাধীনতা বাংলাদেশে এখনো আসেনি, এক নাম্বার, যেটা সত্য। এবং দ্বিতীয়ত হচ্ছে মব ভায়োলেন্সকে রাষ্ট্রই পৃষ্ঠপোষকতা দিয়ে বড় করছে। কারণ আমরা দেখলাম যারা ভায়োলেন্সটা করলো তাদেরকেই কিন্তু পুলিশি প্রোটোকলে পরবর্তীতে প্রেস ব্রিফিং করতে দেখা গেল। আগামীকালে দেখা হবে কারোর সাথে কারো মতামত পছন্দ হয় নাই, আমাকে কারো ভালো লাগতেছে না, আমার ড্রেস আপ কারো ভালো লাগতেছে না, আমাকে একটা ট্যাগ দিয়ে আমাকে রাস্তায় মারতে চলে আসবে এবং তখনও আইন শৃঙ্খলা বাহিনী সেটা তাকায় তাকায় দেখবে। সুতরাং আমি আসলে এই দেশের নাগরিক হিসেবে এই মব ভায়োলেন্সকে যখন আপনারা মদত দিচ্ছেন, প্রত্যেকটা নাগরিককে আপনি একটা অনিরাপত্তার মধ্যে নিয়ে যাচ্ছেন, যেটা আসলে আমরা কাম্য করি না। Subscribe to my channel.